আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই তিনি একবার হজের সফরে গেছেন হজ করার জন্যে। হজের সফরে গেছে হজ করার জন্যে, কাবা শরীফ তওয়াফ করতেছে। এখানে আমরা যে সমস্ত মুসলমান ইমানদার ভাইরা আছি, আমরা এখান থেকে অনেকে এরকম আছি না যে হজ করতে গিয়েছি, কাবার তওয়াফ করে এসেছি, মক্কা মদিনা জিয়ারত করে এসেছি। বহু মানুষ এরকম থাকতে পারে কিনা? এনে কেউ নাই? হজ করছেন কে কে দিই তো হাতটা? উমরা এই যে 2-4 জন আছে, মাশাআল্লাহ। হযরত শিবলি নুমানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হজের সফরে গেলাম, হজ করতেছি, আমি কাবার চত্বরে তওয়াফ করতেছি। এমন অবস্থায় আমার চোখের নজরে একটা যুবক পড়েছে। একটা যুবককে আমি দেখতে পেলাম, সেই যুবকও কাবার চত্বরে তওয়াফ করতেছে। তবে সেই যুবকটা আমি খেয়াল করে দেখলাম, সে কাবার চত্বরে যে তওয়াফ করতেছে, যে তওয়াফ করার একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ে না। যুবক দুরূদ শরীফ পড়ে আর তওয়াফ করে। যুবককে আমি খেয়াল করলাম, দেখি যুবক খাইতে যায়, দোয়া পড়ে না, দুরূদ শরীফের আমল করে। যুবক ঘুমাইতে যায়, দুরূদ শরীফের আমল করে, দোয়া পড়ে না। যুবক খাওয়া শেষ করে দুরূদ শরীফের আমল করে, দোয়া পড়ে না। যুবক মসজিদে ঢুকে, মসজিদে ঢুকার যে ভিন্ন দোয়া আছে, সেই দোয়া পড়ে না। মসজিদ থেকে বের হয়, মসজিদে থেকে বের হওয়ার যে দোয়া আছে, সেই দোয়াটা পড়ে না। যুবক কি করে? সব জায়গায় দেখি দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। যুবক যা করে সব জায়গায় দুরূদ শরীফ পড়ে। এরকম ভাবে আমি কিছু সময় লক্ষ্য করলাম, 2-1 দিন লক্ষ্য করলাম। লক্ষ্য করার পরে আমি যুবকটাকে ডাক দিলাম, হে আল্লাহর বান্দা যুবক, তুমি একটু কাছে আসো। যুবকটা কাছে আসলো। আসার পরে যুবকটা আমাকে ডাক দিয়া বলতেছে, আমার বেশভূষা পোশাক দেখে যুবকটা আমাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন আলেম হবেন, আপনি একজন বুজুর্গ ব্যক্তি হবেন। তবে আমাকে কেন ডাকলেন বলেন? আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা যুবক, তোমাকে দেখি তুমি তওয়াফ করো আর বলো দুরূদ শরীফ, তুমি তওয়াফের দোয়া পড়ো না। তুমি মসজিদে ঢুকো, মসজিদে ঢুকার দোয়া পড়ো না। তুমি দেখি দুরূদ শরীফ পড়ো। মসজিদ থেকে বের হও, তুমি দেখি দুরূদ শরীফ পড়ো, দোয়া পড়ো না। তুমি খাবার খাইতে যাও, দেখি দোয়া পড়ো না, দুরূদ শরীফের আমল করো। সব জায়গায় দেখি দুরূদ শরীফ পড়ো, কোনো দোয়া পড়ো না। তুমি কি এগুলার দোয়া জানো না? তুমি ওযু করতে যাও, ওযুর দোয়া পড়ো না। তুমি কি ওযুর দোয়া জানো না? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি সব দোয়া জানি, তবে আমি দোয়া পড়ি না, আমি দুরূদ শরীফ পড়ি। কারণ দুরূদ শরীফের আমলটা আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয়, সবচেয়ে প্রিয় মনে হয়, সবচেয়ে ভালোবাসার মনে হয়, সবচেয়ে ভালো আমল মনে হয়। এই দুরূদ শরীফের কারিশমা আমি নিজের চোখে দেখতে পেয়েছি, এজন্য আমি দুরূদ শরীফের আমল করি, অন্যান্য দোয়া পড়ি না। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হে যুবক, আল্লাহর বান্দা, বলো তুমি কি কারিশমা দেখেছ? কেন অন্যান্য দোয়া পড়ো না, তুমি খালি দুরূদ শরীফ পড়ো, বলো বলো। যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আজ থেকে 6-7 বছর আগে আমি আর আমার বাবা, আমরা 2 জন আমাদের এলাকা থেকে একটা কাফেলা নিয়ে হজ করতে এসেছিলাম। কাবার চত্বরে মক্কা মদিনা জিয়ারত করতে এসেছিলাম, হজের আমল করার জন্য এসেছিলাম। হজ করে যখন হজ শেষ হয়ে গেল, সমস্ত কাফেলা যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল, ঠিক এমন সময় আমার বাবা অসুস্থ হয়ে যায়। আগের দিনে তো মানুষ এভাবে বিমানের মাধ্যমে, এয়ারলাইন্স বিমানের মাধ্যমে হজ করতে যেত না। আগের দিনে তো উটের উপরে সোয়ার হইয়া, ঘোড়ার উপরে সোয়ার হইয়া মানুষ হজ করতে যাইতো। ওই আমলটা তো এত ডিজিটাল ছিল না, এখন যেমন ডিজিটাল আছে। এমন একটা সময় আমাদের পূর্বপুরুষদের গেছে, যারা সোয়ারিতে গিয়া হজ করেছে, যারা জাহাজে করে গিয়া হজ করেছে, ঠিক কিনা? গেছে না এরকম সময়?
ওই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আজ থেকে 7-8 বছর আগে আমি আমার বাবা সহ একটা কাফেলা নিয়ে হজ করতে এসেছিলাম। যখন হজ শেষ হয়ে যায়, কাফেলা আমাদের বাড়ির দেশে চলে যাবে, এমন সময় আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবা সোয়ারির পিছনে বসতে পারবে না, এমন অসুস্থ, জ্বর হয়েছে, শরীরে প্রচণ্ড জ্বর। আমি আমার কাফেলার সাথীদেরকে বললাম, হে আমার সাথী ভাইয়েরা, তোমরা সবাই চলে যাও, আমি একটু দেরি করি, দেখি আমার বাবা সুস্থ হয় কিনা, 2-3 দিন অপেক্ষা করি। আমার বাবা সুস্থ হইলে পরে তারপরে আমি আর আমার বাবা গন্তব্যে যাব, তোমরা চলে যাও। কাফেলার লোকেরা সবাই চলে গেল, আমি আর আমার বাবা মক্কায় রয়ে গেলাম। 2-3 দিন চলে গেল, দেখি আমার বাবা হালকা একটু সুস্থ হয়েছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। দুরূদ শরীফের আমল করার মাধ্যমে কি পরিমাণ কারিশমা আল্লাহ তাআলা দেখাইতে পারে, কি পরিমাণ ফজিলত হইতে পারে। যুবক ডাক দেয়া বলে, যখন আমার কাফেলা সবাই চলে গেল, আমি যখন আমার বাবা একটু সামান্য সুস্থ হয়ে গেল, আমার বাবাকে পিছনে বসায়া আমি বাড়ির দিকে রওনা হলাম। 2-3টা মরুভূমি পার হওয়ার পরে আরেকটা মরুভূমির মাঝখানে গিয়া যাওয়ার পরে আমি পিছনের দিকে তাকায় দেখি আমার বাবা মনে হয় একটু অসুস্থ অসুস্থ বোঝা যায়। আমার বাবা পিছনের দিকে বসে আছে, একটু অসুস্থ বোঝা যায়। আমি পিছনের দিকে ফিরে আমি সুয়ারি থেকে নেমে আমার বাবার শরীরে হাত লাগাইলাম। হাত লাগায় দেখি আমার বাবার শরীরটা প্রচণ্ড গরম, আমার বাবার শরীরে প্রচণ্ড জ্বর। আমি চিন্তা করলাম, এ অবস্থায় আমার বাবা বসে থাকতে পারবে না, পড়ে যেতে পারে, তাহলে এখানেই নেমে যেতে হবে, কিছু সময় এখানে অবস্থান করতে হবে, সুস্থ হইলে আবার রওনা দিতে হবে। আমি সোয়ারি থেকে নেমে গেলাম, আমার বাবাকে নামায়া দিলাম, নামায়া এখানে আমি আমার বাবাকে শোয়া দিলাম। শোয়া দিয়া আমি আমার বাবার উপরে একটা কম্বল দিয়া মোড়া দিয়া আমি বের হয়ে গেলাম ডাক্তারের সন্ধানে। আমি বের হয়ে গেলাম মানুষের সন্ধানে, বাজারের সন্ধানে বের হয়ে গেলাম, কারণ বাজার পেয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে, ঠিক কিনা? বাজার পেয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে। বাজারের সন্ধানে বের হয়ে গেলাম। যখন আমি বের হয়ে ঘুরতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, একটা মানুষের সন্ধান পাইলাম না, একটা বাজারেরও সন্ধান পাইলাম না। সকাল থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরার পরে আমি আমার বাবার কাছে আবার চলে আসলাম। আইসা দেখি আমার বাবার শরীরটা বড় খারাপ, শরীরটা প্রচণ্ড গরম, হাত পা নাড়াচাড়া করে না, হাত পা গুলো আর নড়ে না, স্বাভাবিক হয়ে গেছে। আমি একটু পরে মাগরিবের আজান হয়ে গেল, আমি মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার কিছুক্ষণ পরে আইসা আমি আমার বাবার চেহারার ভিতরে হাত লাগাইলাম, দেখতে পেলাম আমার বাবার চেহারাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাবার শরীরে আর কোনো গরম লাগে না। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার বাবা দুনিয়ার জিন্দেগির সফর শেষ করে ফেলেছে। আমার বাবা দুনিয়ার জিন্দেগির সফর শেষ করে ফেলেছে। আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পারি না কি করব, আমার পেরেশান আরো বেড়ে গেছে, আমি আরো বেশি পেরেশানি হয়ে গেলাম। এই মরুভূমির ভিতরে আমি কোথায় যাব, কি করব, কোথায় যাব, কিভাবে লাশ নিয়ে যাব? এই অবস্থায় আমার বাবার পূর্ণ চেহারাটা আমি চাদর দিয়া ডাকিয়া আমি পেরেশানিতে পড়ে গেলাম। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছে, হে আমার উম্মতেরা রে, তোমরা যদি বেশি পেরেশানিতে পড়ে যাও, তোমাদের সামনে যদি মুসিবত চলে আসে, তোমাদের ঘরে যদি অভাব চলে আসে, তোমাদের ছেলে মেয়ে যদি পড়াশোনায় ভালো না করতে পারে, তোমার ছেলে মেয়ে যদি কথা না শুনে, সংসারে কোনো বরকত না থাকে, কামাই রিজিকে কোনো বরকত না থাকে, তোমরা কি করবা জানোনি? তোমরা প্রথম যে কাজটা করবা সেটা হলো তোমরা আমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাইবা, তোমরা নামাজে দাঁড়ায়া যাইবা, কারণ নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান যিনি করে দেন তিনি কে?
সাহাবায়ে কেরাম সমস্ত সমস্যার সমাধান নামাজের মাধ্যমে করে নিতেন, ঠিক কিনা? ঘরে খাবার নাই, নবীজির কাছে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমি কি করতে পারি? বিশ্বনবী বলে, ও আমার সাহাবী, নামাজে দাঁড়ায় যাও। যতক্ষণ পর্যন্ত খাবারের ব্যবস্থা না হবে ততক্ষণ নামাজ পড়তে থাকবা। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে দেখতো আল্লাহ গায়বীভাবে খাবারের ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। বিশ্বনবীর যে আমল, পেরেশানিতে পড়লে নামাজে দাঁড়ায় যাইবা। ওই যুবক বিশ্বনবীর কথার উপর আমল করে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে কিছু সময় আবার এশারের আজান হয়েছে, এশারের নামাজও পড়েছে। এশারের নামাজ পড়া যুবক সুন্দর করে ঘুমায় গেছে, পেরেশানি নিয়ে ঘুমায় গেছে। কি করবে, তার বাবাকে কিভাবে নেবে, কোনো দিশা নাই, ঘুমায় গেছে। হঠাৎ যুবক স্বপ্নে দেখে, স্বপ্নের মাধ্যমে দেখতে পায় এই গভীর মরুভূমির ভিতরে কোনো মানুষজন নাই। এমন মরুভূমি দিয়া একজন মানুষ আস্তে আস্তে করে হেঁটে আসতেছে, তার বাবার দিকে হেঁটে আসতেছে। স্বপ্নের মধ্যে যুবকটা দেখতেছে আস্তে আস্তে করে সুন্দর সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি আস্তে আস্তে করে তার বাবার কাছাকাছি আসতেছে। স্বপ্নের মাধ্যমে দেখে কাছাকাছি আসতে আসতে ওই ব্যক্তিটা আইসা তার বাবার চেহারার উপর থেকে চাদরটা উঠাইলো। চাদরটা উঠায়া দেখে তার বাবার চেহারাটা একটু বিকৃত হয়ে গেছে। যুবকটা এশারের নামাজের আগে আরেকবার তার বাবার চেহারাটা দেখতে গেছিল, চেহারাটা দেখে একটু বিকৃতি হয়ে গেছে, আগের মতো স্বাভাবিক চেহারা আর নাই। যুবকটার পেরেশানি আরো বেড়ে গিয়েছিল। যুবকটা চিন্তা করতেছিল, আমার বাবা কি এতই খারাপ কাজ করেছে যে আল্লাহ আমার বাবার চেহারাটা বিকৃত করে দিয়েছে? এই পেরেশানি নিয়ে ঘুমায়া যুবক স্বপ্নে দেখে একজন আল্লাহর বান্দা আসতেছে। আস্তে আস্তে আইসা তার বাবার চেহারার উপর থেকে চাদরটা উঠায় দেখে চেহারাটা বিকৃত অবস্থায় আছে। ওই আল্লাহর বান্দা চেহারার উপরে তার হাতটা বোলায় দিছে। যুবকটা স্বপ্নের ভিতর থেকেই দেখতেছে চেহারার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে গেছে, চেহারাটা ঝলমল করতেছে, চমকাইতেছে চেহারাটা। যুবকটা এই চমকানো চেহারা দেখে খুশি হয়ে গেছে। স্বপ্নের মধ্যে খুশি হয়ে যুবকটা দৌড়ে গিয়া ওই ব্যক্তির পায়ের মধ্যে পড়ে গেছে। পয়টা বলতেছে, ও গো আল্লাহর ওলি, ও গো মুসাফির, আপনি কেমন করে আসলেন এই নির্জন জায়গায়, এই গভীর মরুভূমির ভিতরে? আমি তো কাউকেই পেলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ঘুরতেছিলাম, কাউকেই পেলাম না। আপনি কেমন করে আসলেন, কেমন করে খবর পাইলেন? তখন ওই ব্যক্তিকে বলতেছে, আপনার পরিচয়টা কি? পরিচয়টা আমার বড় দরকার। তবে ওই যুবককে ওই ব্যক্তি পরিচয় দিতেছে, হে যুবক, আমি আর কেউ না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে খবর পাইলেন, কেমন করে জানলেন? আমি তো কাউকে জানাই নাই, কোনো মানুষজন পাইলাম না। বিশ্বনবী বলে, হে যুবক, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনের ভিতরে অবতরণ করে 24 ঘন্টায় তাদের ডিউটি হলো যে কোনো জায়গা থেকে যে কোনো আল্লাহর বান্দা যখন দুরূদ শরীফ পাঠ করে সেই দুরূদ শরীফটা ওই ব্যক্তির নাম সহ, ওই ব্যক্তির বাবার নাম সহ, ওই এলাকার নাম সহ নবীজির রওজার ভিতরে পৌঁছায় দেয়, নবীজির কাছে পৌঁছায় দেয়। আমি প্রতিদিন তোমার বাবার নামের শেষে যে দুরূদ শরীফের একটা সংখ্যা থাকতো, প্রতিদিন তোমার বাবা সমস্ত ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলে যেত না, আমাকে স্মরণ রাখতো, আমার উপর দুরূদ শরীফ পড়তো। প্রতিদিন ফেরেশতারা তোমার বাবার নামটা আমার কাছে জমা দিত, পাশেই লেখা থাকতো তোমার বাবা প্রতিদিন 300 বার করে দুরূদ
দুরূদ শরীফের আমল করত। কিন্তু আজকে যখন ফেরেশতারা আমার কাছে গিয়া তোমার বাবার নামটা দিছে, আমি পাশে দেখি দুরূদ শরীফের সংখ্যা লেখা নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা, প্রতিদিন এই বান্দার নামের শেষে দুরূদ শরীফ লেখা থাকে, আমার এই উম্মতের নামের শেষে দুরূদ শরীফের সংখ্যা লেখা থাকে, আজকে সংখ্যা কেন লেখা নাই? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই পাগল পারা উম্মতটা দুনিয়াতে আর নাই। দুনিয়ার জিন্দেগির হায়াতের জিন্দেগি শেষ করে ফেলাইছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার ফেরেশতাদেরকে আমার সেই প্রিয় উম্মতটা দুনিয়াতে বিদায় নেওয়ার পরের অবস্থাটা জানতে চাইলাম। ফেরেশতারা আমাকে জানাইলো, গো আল্লাহর পয়গম্বর, আপনার সেই উম্মতের অবস্থা বেশি ভালো না, মৃত্যুর পরে তার চেহারাটা একটু বিকৃত হয়ে গেছে, খারাপ একটু অবস্থায় আছে। আমি আমার ফেরেশতাদের, আমি আল্লাহর ফেরেশতাদের কাছে সংবাদ পাইয়া, আমার উম্মতের সংবাদ পাইয়া আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার যে উম্মতটা দুনিয়ার সব কিছুর মধ্য দিয়ে আমাকে ভুলে নাই, আমার সে উম্মতের বিপদের সময় আমি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বইলে থাকি, কেমন করে বলে যাই। আমি আমার সেই উম্মতের পাশে দাঁড়ানোর জন্য আমি নবীজি চলে আসলাম। আমি আয়েশা আমার সেই উম্মতের চেহারার ভিতরে যখন হাতটা লাগায় দিলাম, লাগায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সেই উম্মতের চেহারাটাকে নূর দ্বারা চমকায়া দিছে, নূর দ্বারা ভরপুর করে দিছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমল করার কারণে যদি সাধারণ একজন মানুষ গুনাহ করার পরেও গুনাহের মধ্য দিয়েও নবীজিকে না বইলে যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে এত বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে পারে, নবীজি আয়েশা তার পাশে দাঁড়াইতে পারে। আজ থেকে 1450-1500 বছর পরে আয়েশা চকপাড়া এলাকার মানুষ আমরা যদি আমাদের ক্ষেত কামারের কাজের ফাঁকে ফাঁকে যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানদারির ফাঁকে ফাঁকে যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোয়া লাগানোর সময় যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধান কাটার সময় যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা রান্না করার সময় যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঝাড়ু দেওয়ার সময় যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানকে দুধ পান করানোর সময় যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি চলতে চলতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সুপারিশ করে আমাদেরকে ধন্য করে জান্নাতে পর্যন্ত পৌঁছায়া দিতে পারে কিনা? পারে কিনা? তাহলে আজকের পর থেকে ছোট্ট দুরূদটা হোক, বেশি বড় পারলে নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করব, আর না হয় এই ছোট্ট দুরূদটা হোক। সব কাজের ফাঁকে ফাঁকে এই দুরূদটাকে আমার একটা আমল বানায় নিমু। প্রতিদিন অন্ততপক্ষে 100 বার, প্রতিদিন অন্ততপক্ষে 100 বার, কম করে পড়লেও সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়তে রাজি আছি কে কে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই যে সামনে নির্বাচন চলে আসছে, সবার ভিতরে একটা আমেজ আছে, নির্বাচন আসতেছে, একটু হই হল্লা চিৎকার করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এক একজনের স্লোগান টোগান দিতে হবে, এটা আমাদের দেশের যেটা কালচার, ঠিক না? আমরা যারা দেই, আমাদের প্রতিনিধিদের পাশে থেকে আমরা জোরে সোরে স্লোগান দেই, নিজের শরীরের সবটুকুন শক্তি উজাড় করে দেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া, তারপরেও শক্তি কোনো দিক দিয়ে কম না, জোরে সোরে দেই কিনা? দেই না? আমাদের উদ্দেশ্য কি তাকে বলেন? উদ্দেশ্য তাকে যে আমি যার সমর্থন করতেছি তিনি যদি খুশি হয়, তিনি যদি খুশি হয়, তাহলে আমি তার কাছাকাছি যেতে পারবো, সে আমাকে চিনবে যে আমার অমুক কর্মী, সে খুব একনিষ্ঠতার সাথে কাজ করে, আমাকে খুব মহব্বত করে ভালোবাসে, আমাকে সে একটু চিনবে, আমি তার একটু কাছে যেতে পারবো। আর কাছে গেলে লাভ কি? লাভ হলো সে যদি আমাকে চিনে, তাহলে সে যদি এমপি হয়, সাময়িক যতদিন সে দায়িত্বে থাকে, আমি কিছুটা স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, ঠিক কিনা? কিছুটা স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, আমি একটু সুযোগ সুবিধা অন্যান্যদের তুলনায় একটু বেশিই পাবো, ঠিক কিনা? কয়দিন? যদি তাকে 5 বছর
যদি তাকে 10 বছর 10 বছর, ঠিক কিনা? এই যে কিছুদিন সাময়িক স্বাচ্ছন্দ্যে চলার জন্যে আমি একজন মাখলুককে, আমার মতো একজন মানুষকে খুশি করার জন্য নিজের শরীরের সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে তার নামের স্লোগান ধরেছি, ঠিক কিনা? হ্যাঁ, স্লোগান ধরেছি। আমার লাভ কি? সাময়িক দুনিয়াতে কিছুদিন স্বাচ্ছন্দ্যে চলা যাবে, দুনিয়ার একটু ফায়দা লুটানো যাবে, যতদিন আছে দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষেরা শোন, তোরা যদি আমি আমার নামের স্লোগানটা, আমার নামের স্লোগানটা, আমার প্রশংসার স্লোগানটা, বলেন তো এই পৃথিবীতে সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। তোরা যদি আমার নামের স্লোগানটা জোরে করে ধরতি, উঁচু আওয়াজে দিতি, শরীরের সবটুকুন শক্তি উজাড় করে দিতি, আকাশ বাতাস প্রকম্পিত করে আমাকে খুশি করার জন্য আমার নামের স্লোগানটা জুড়ে সুরে দিতি, আর আমি আল্লাহ যদি তোদের উপর খুশি হয়ে যাইতাম, বান্দা শোন তোর কি পরিমাণ ফায়দা হইতো। দুনিয়ার 10 বছর আর 5 বছর আর 15 বছর না, না, দুনিয়ার হায়াতের জিন্দগিতে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর না, না বান্দা, দুনিয়ার জিন্দগির হায়াত তো আমি তোকে স্বাচ্ছন্দ্যে কাটাই দিতাম, রিজিকের অভাব অনটন দূর করে দিতাম, পেরেশানি দূর করে দিতাম, দুনিয়ার স্বাচ্ছন্দ্যের জিন্দগি দান করে দিতাম। এখানেই কেন তো করতাম না, পরকালীন জিন্দগির অনন্ত অসীমকালের যেই জিন্দগি, সেই জিন্দগির যে মূল আকাঙ্ক্ষার জায়গা, তোর যে সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা জান্নাত, সেই জান্নাতেরও আল্লাহ আমি মালিক বানায় দিতাম। তাহলে স্লোগান কারটা ধরলে লাভ? হ্যাঁ, বেশি লাভ কারটা ধরলে? আল্লাহটা ধরলে বেশি লাভ না? তাহলে আমরা আগামী দিন থেকে বড় উঁচু আওয়াজে স্লোগান ধরবো কার? দেখি এখনই পরীক্ষা হয়ে যাক, জোরে সুরে একবার পড়ছি আল্লাহু আকবার। আমরা যদি দেখেন, আপনাদের এই এলাকায় কিন্তু মানুষ এই কয়জনই না, আরো আছে না? না নাই, এই কয়জনই, আরো বহু মানুষ আছে, এখনো দোকানপাটে আছে, আছে না? 4 দোকানপাটে আছে, ঠিক কিনা? শুনেন, আমরা যারা এখানে আসছি কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে বন্ধু বানায়া আমরা কষ্ট করে শীতের মধ্যে নিম্নমানের এক বিছানায় বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহকে বন্ধু বানাইছি, আল্লাহকে বন্ধু বানায়া চলে আসছি। আল্লাহকে বন্ধু বানাইলে আমাদের লাভ হয়েছে না? কি বলেন, লাভ হয়েছে নি? লাভ হয়েছে। দেখেন আল্লাহ বলে কোরআন শরীফের মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাও, আমি আল্লাহকে বন্ধু বানায়া দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে পিছনে পেলে আমি আল্লাহকে বন্ধু বানায়া কনকনে শীতের মধ্যে মঠবাড়ি চকপাড়া গফুর জামে মসজিদের মাহফিলে আইসা বৈশা যেতে পারো, তাহলে তোমাদের একটা পুরস্কার আছে, তোমাদের একটা পুরস্কার আছে। পুরস্কার কি? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ, তোমরা যদি অন্ধকারের রাস্তায়ও থাকো, তোমরা যদি জুলুমাতের ভিতরেও থাকো, জুলুমের ভিতরেও পড়ে থাকো, তোমরা যদি জাহান্নামের পথেও থেকে থাকো, তোমরা যদি গুনাহের মধ্যেও থাকো, গুনাহের সাগরেও ডুবে থাকো, আমি আল্লাহ আমাকে বন্ধু বানানোর কারণে, আমি আল্লাহকে প্রাধান্য দেওয়ার কারণে, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে, অর্থাৎ জাহান্নামের পথ থেকে বের করে আলোর পথ অর্থাৎ জান্নাতের পথে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইয়া দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আমরা যারা এখানে বসছি আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা জায়গা এখন লাভ না ক্ষতি? যারা দোকানে আছে এদের লাভ না ক্ষতি? ক্ষতি না? দেখেন, এখন আসলে লাভ, বসলে লাভ, যারা আসে নাই তাদের তো ক্ষতিও আছে, একটা আছে না? ক্ষতিটা কি শুনেন কোরআন থেকে আল্লাহ বলছে,
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহকে বন্ধু না বানায়া তাগুতকে বন্ধু বানায়। কাদেরকে? তাগুত, শয়তানকে যারা বন্ধু বানায়। তাগুত বলা হয় যারা আল্লাহর দেখানো পথটা বাদ দিয়া আরেকটা অন্য পথ দেখায় দেয়। তাগুতকে যারা বন্ধু বানায়, আমি আল্লাহর পথ ছেড়ে দিয়ে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আমি আল্লাহর সন্তুষ্টি ছেড়ে দিয়ে যারা শয়তানের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, যারা আমি আল্লাহকে বন্ধু না বানায়া শয়তানকে বন্ধু বানায়া চার দোকানে আড্ডা দেয়, চার দোকানে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত আছে, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আল্লাহ তাআলা বলছেন, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তারা আল্লাহকে বন্ধু না বানানোর কারণে তারা যদি জান্নাতের রাস্তায়ও থেকে থাকে, ভালো মানুষও হয়ে থাকে, নামাজিও হয়ে থাকে, হাজি সাহেবও হয়ে থাকে, তারা যদি ভালো মানুষ নেককার মানুষও হয়ে থাকে, তারা যদি আলোর পথেও থেকে থাকে, আল্লাহ বলে আমাকে বন্ধু না বানায় শয়তানের পথ ধরার কারণে, শয়তানকে খুশি করানোর কারণে, শয়তানের পথ অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে আমি আল্লাহ উঠাইয়া দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা চাই অন্ধকারের পথে যেতে? হ্যাঁ, চাই না। এই এলাকার মানুষ চায় অন্ধকারের পথে যেতে? এই এলাকার একজন মানুষ বলবে যে আমি জাহান্নামে যেতে চাই? বলবে? সুতরাং না বললে আমরা আশা করব যারা বাহিরে আছে তারা যেন অতি দ্রুত জান্নাতের বাগানে আসে, ঠিক কিনা? সাময়িক বিশ্বনবী বলেছে এই জায়গাটা যতক্ষণ প্যান্ডেল থাকবে এটা জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। এখানে আমরা যারা বসে আছি বৃষ্টির মতো রহমত পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতেছে। ভালো কাজে মানুষ একটু কম আসে, খারাপ কাজে মানুষ একটু বেশি যায়, ঠিক কিনা? পচা মাছের উপরে মাছি বেশি বয়, ভালো মাছের উপরে তো মাছি বয় না, ঠিক কিনা? এজন্য আমরা ভালো কাজে সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আলোচ্য বিষয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমাদেরকে একটা আমলের কথা বলেছেন, একটা আমলের কথা বলেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে। কি আমলের কথা বলেছেন? আমরা যে নামাজ পড়ি এই আমলের সাথে আমাদের রব শামিল না। শামিল? হ্যাঁ, শামিল। আমরা রোজা রাখি এই আমলের সাথে আমাদের আল্লাহ শামিল না। আমরা জাকাত দেই, হজ করি, যত ধরনের ইবাদত বন্দেগী করি, কোনো ইবাদতের সাথে আল্লাহ আমাদের সাথে কি না? শামিল না। একটা মাত্র ইবাদত আমরা যেটা করি সেটার সাথে আমাদের রব আল্লাহ তাআলাও শামিল। সেটা হচ্ছে আমরা যে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। কি পাঠ করি? নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে বলেছিলাম দুরূদে ইব্রাহিম পড়েছি। এই যে দুরূদ শরীফ পাঠ করি এটার সাথে আমাদের আল্লাহ তাআলাও আমাদের এই আমলটার সাথে শামিল আছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার তৈরি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা, এবং আমি আল্লাহ আমার তৈরি সমস্ত মালাইকারা, সমস্ত ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে নির্দেশ দিয়ে পৃথিবীর মানুষদেরকে বলতেছে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষেরা শোনো, হে পৃথিবীর ইমানদারেরা শোনো, যে আমলটা আল্লাহ তাআলা করে, যে আমলটা ফেরেশতারা করে, যে আমলটা আল্লাহ তাআলার তৈরি ফেরেশতারা করে, সেই আমলটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করার জন্য নির্দেশ দিতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীজির উপর দুরূদ এবং সালাম পাঠাইতে থাকো, দুরূদ এবং সালাম পড়ো। তোমরা তোমাদের নবীর মহব্বতে দুরূদ আর সালাম পাঠ করো। আমরা যদি কোনো জিনিসের ফজিলত না জানি, সহজে করতে চাই না, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার উম্মত, সকালবেলা যদি 10 বার বিশ্বনবীর উপর দুরূদ শরীফের আমল করো, সন্ধ্যাবেলা যদি 10 বার বিশ্বনবীজির উপর দুরূদ শরীফের আমল করো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শাফাআত করে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজির শাফাআত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, নবীজির শাফাআত দরকার আছে না নাই? নবীজির শাফাআত পেতে হলে মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজির শাফাআত পেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা 10 বার দুরূদ শরীফের আমল করতে হবে, সন্ধ্যাবেলা আবার 10 বার দুরূদ শরীফের আমল করতে হবে। শুধু তাই না, নবীজি আরেক হাদিসে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উপর, নবীজির ওই উম্মতের উপর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। শুধু তাই না, বিশ্বনবী তিরমিজির হাদিসের ভিতরে বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আমি নবীজির মুহাব্বত প্রকাশ করার অন্যতম একটা আমল হলো দুরূদ শরীফ পড়া। বছরে একদিন দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করা, বছরে 2-1 দিন নবীজির শানে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করার তালে তাল মিলায়া সুরে সুরে সাল্লাল্লাহ, সুরে সুরে দুরূদ শরীফ পড়ার নাম নবীজির মুহাব্বত না? বিশ্বনবী ডাক দেয়া বলে, হে আমার উম্মত, আমার মুহাব্বত প্রকাশ করার জন্য সবচেয়ে বড় যে আমলটা, সেটা হলো তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। তোমরা যদি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে পারো, কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম, তোমরা আমার সাথে জান্নাতে হাসরের ময়দানে তোমরা আমার সাথে কাছাকাছি থাকতে পারবা, কাছাকাছি থাকবা। এখন প্রশ্ন হলো, হুজুর, কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকলে আমাদের কি লাভ হবে? ছোট্ট একটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন চকপাড়া এলাকায় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে আব্দুর রহিম নামের এক ভাইয়ের কাছে একটা মাত্র ছাতা আছে, আর 10 জন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, কারো কাছে ছাতা নাই। বৃষ্টির পানি তো সবার শরীরের উপরেই পড়বে, শুধুমাত্র যার হাতে ছাতা আছে সে সাময়িক বৃষ্টির পানি থেকে বেঁচে যাবে, তার উপরে বৃষ্টি পড়বে না। তবে বলেন তো, যদি 10 জন ব্যক্তি থেকে কোনো একজন আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া আব্দুর রহিমের ছাতার নিচে দাঁড়িয়ে যেতে পারে, বলেন তো ওই ব্যক্তি সাময়িক তার ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে যাওয়ার কারণে তার শরীরের উপর তো বৃষ্টি পড়বে না, বৃষ্টির পানি থেকে সে বেঁচে যেতে পারবে। কারণ কি, সে যার কাছে ছাতা আছে তার কাছে গিয়া সে দাঁড়ায় গেছে, তার ছাতার নিচে দাঁড়ায় গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমি যে বলেছি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে আমার কাছে থাকতে পারবা। হে আমার উম্মত, আমার কাছে থাকলে কি লাভ হবে জানো? কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা নেমে আসবে,
যখন প্রচণ্ড বেগে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো যখন টকবক করে উতলায় পড়তে থাকবে, সে সময় তো তোমাকে ছায়া দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। তবে আমি পয়গম্বরকে তো আল্লাহ তাআলা স্পেশাল একটা ছায়া দান করবে। হে আমার উম্মত, যদি দুনিয়াতে বেশি বেশি দুরূদের আমল করো, কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকলে পড়ে তুমিও আমার স্পেশাল আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাইবা, শুধু আমার কাছাকাছি থাকার কারণে। পড়েন সুবহানাল্লাহ। আমার কাছাকাছি থাকার কারণে তুমি স্পেশাল আরশে আজিমের ছায়া পেয়ে যাইবা। হে আমার উম্মতের জন্য বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। দুরূদের আমল করা থেকে পিছনে যাওয়া যাবে না, যত বেশি পারা যাবে দুরূদ শরীফ পড়তে হবে। বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, বৃহস্পতিবার রাতে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, সারা সপ্তাহের মধ্যে যেমনিভাবে শুক্রবারটা অত্যন্ত দামি একটা দিন, হাদিস শরীফে এসেছে যদি কোনো আল্লাহর বান্দা ইমানদার শুক্রবার রাতের বেলা মারা যায়, শুক্রবার দিনের বেলা মারা যায়, আল্লাহ তাআলা দয়া করে তার কবরে আযাব মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলেছে, সারা সপ্তাহের মধ্যে যেমনিভাবে সপ্তাহের অন্যতম একটা দিন শুক্রবার, শুক্রবার সপ্তাহের সব দিনের তুলনায় অত্যন্ত দামি একটা দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে আমি বিশ্বনবীজির উপরে দরুদ শরীফের আমল করা। যে যত বেশি আমার উপর দরুদ শরীফের আমল করতে পারবে, আল্লাহ তাআলার রাসূল বলেন আমার এই উম্মতটা তত বেশি দুনিয়ার সমস্ত আপদ বিপদ মুসিবত পেরেশানি থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা দুরূদ শরীফের ফাজাইলের কারণে, দুরূদ শরীফের আমলের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।